আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের বইয়ের 12তম অধ্যায়ের টাইপ 2 নিয়ে। তো এই টাইপ 2তে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, অর্থাৎ কাপড় চোপড় পরিষ্কার করা বা বিভিন্ন রকম পরিষ্কারক সামগ্রী তৈরিতে আমাদের যেই কেমিক্যাল উপাদানগুলো তৈরি করা হয় এবং সেগুলো যে আমরা ব্যবহার করি ইত্যাদি রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আমরা এই অধ্যায়ে ওই টাইপের প্রশ্নগুলো আমরা সমাধান করব। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, ডিটারজেন্ট তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? মনে রাখবা, ডিটারজেন্ট তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা লরাইল অ্যালকোহল এর সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করে লরাইল হাইড্রোজেন সালফেট ফার্স্টে, এবং লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে সোডিয়াম লরাইল সালফেট তৈরি করি, যেটা কিনা ডিটারজেন্ট হিসেবে পরিচিত। তো এক্ষেত্রে অ্যাসিড যদি বলা হয় তাহলে সালফিউরিক অ্যাসিড, আর যদি প্রশ্ন করা হয় ডিটারজেন্ট তৈরিতে কোনটি ক্ষার হিসেবে ব্যবহার করা হয়, তখন অ্যান্সার করবা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ক্ষার হিসেবে ব্যবহার করি। আচ্ছা, গেল এটা। ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য কোনটি যোগ করা হয়? ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য যোগ করা হয় সোডিয়াম সালফেট। তার মানে আমাদের 12 সঠিক অ্যান্সারটা হবে কত? 12 সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা, গেল এটা। দেন যাচ্ছি আমরা 13 নাম্বারে। 13 নাম্বারে কি বলছে দেখো, 13 নাম্বারে বলছে যে কাপড় কাচার সোডাতে কত অণু পানি যুক্ত থাকে? কাপড় কাচার সোডাতে 10 অণু পানি। কাপড় কাচা সোডাতে আমরা 10 অণু পানি যুক্ত করতে পারি আর কি। আচ্ছা, দেন আমরা যাচ্ছি 14 নম্বরে। সোডা অ্যাশের সংকেত কি? সোডা অ্যাশের সংকেত হচ্ছে গিয়া সোডিয়াম কার্বনেট। এই যে সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এটি মূলত কাপড় কাচা সোডার সংকেত। সো এইখানে আমার 10 অণু পানি যুক্ত থাকে কাপড় কাচা সোডায়। আচ্ছা, সোডা অ্যাশের সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি? দেখো তো, প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, ঠিক আছে, অনেকগুলো বোর্ডে আমরা এটাকে দেখতে পাচ্ছি। সো টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখো, নেক্সট প্রশ্নে কি বলতেছে যে টয়লেট ক্লিনারের মূল উপাদানে কোন ধাতু থাকে? তো যেহেতু আগেরবার অলরেডি অ্যান্সার আমরা বলেই দিয়েছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ধাতু হিসেবে কে থাকে? সোডিয়াম থাকবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সাবান এক ধরনের কি? সাবান এক ধরনের লবণ। আচ্ছা, সাবানকে কেন আমরা লবণ বলতেছি? কারণ দেখো, অলরেডি কিন্তু আমরা এর আগের প্রশ্নে দেখিয়েছিলাম যে সাবান তৈরি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে যে 35 কার্বন বিশিষ্ট স্টিয়ারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার ফলে তৈরি হয় সোডিয়াম স্টিয়ারেট এবং পানি। সো এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার মাধ্যমে যে লবণ এবং পানি উৎপন্ন করতেছে, এটাকে আমরা কি বলি? সাবান বলি। মানে এই লবণটাই হচ্ছে সাবানের সংকেত। আচ্ছা, সো গেল এইটুকু। আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। তো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে এখানে, যে সাবানের সংকেত কোনটি? সাবানের সংকেত খেয়াল করো, C17। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। এবারে আসো, খ নাম্বার অপশনটা কিন্তু আমরা নর্মালি সাবানের সাথে পরিচিত না। আমরা সাবানকে চিনি এই সংকেত হিসেবে C17H35COONA। আমরা জানি যে এটা একটা সাবানের সংকেত বা আমাদের পরিচিত সাবানের সংকেত। এবারে আমরা খ নাম্বারটাতে তো 17টা কার্বন নাই, বাট আমাদেরকে মনে রাখতে হবে সাবানে কার্বন সংখ্যার রেঞ্জ কত? 12 থেকে 18। মানে শুধুমাত্র যে 17টা কার্বন হলেই তাকে আমরা সাবান বলবো এমনটা না, আমরা একটা রেঞ্জ নিয়ে কাজ করি, এখানে 12 থেকে শুরু করে 18 পর্যন্ত। আচ্ছা, সো ক নাম্বারটাতে এই রেঞ্জের মধ্যে না, গ নাম্বারটাও এই রেঞ্জের মধ্যে না, আর ঘ নাম্বারটা C17H35, বাট এখানে H15 দেওয়া আছে, সো এই জন্য এটা মিথ্যা। সো আমাদের সঠিক অ্যান্সারটা খ নাম্বার গেল এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দেখো, নেক্সট কোশ্চেন বলতেছে গ্লিসারল যৌগটি কি হবে? অ্যালকোহল। এখন গ্লিসারল যৌগটি কেন অ্যালকোহল হবে? গ্লিসারলের সংকেত কিছুটা এরকম, CH2OH বন্ধন CHOH বন্ধন CH2OH। তো দেখো তো এখানে 3টা হাইড্রোক্সিল মূলক রয়েছে কিনা? 3টা হাইড্রোক্সিল মূলক রয়েছে। সো আমরা জানি OH মূলক যেইখানে যুক্ত থাকে বা OH মূলক যে জৈব যৌগের মধ্যে থাকবে তাকে আমরা অ্যালকোহল হিসেবে চিনব। তো যেহেতু গ্লিসারলের মধ্যে OH মূলক রয়েছে, সো এটা কি হবে? এইটা হবে একটা অ্যালকোহল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ঘ নাম্বারটা CaOCl ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। আচ্ছা, গেল এটা। এরপরে কোশ্চেনটাকে দেখো, এরপরে কোশ্চেন করছে কোনটি বিরঞ্জক পদার্থ? আচ্ছা, এখন বলো তো বিরঞ্জক মানে কি বুঝাতে চাচ্ছে? যে রঙকে মানে সরিয়ে ফেলে আর কি, রং সরায় বা রঙকে রিমুভ করতে পারে সহজে, এটা কোনটা? তো আমরা জানি যে ব্লিচিং পাউডার কিন্তু ব্লিচিং পাউডার কিন্তু সেই কাজটা খুব ভালোভাবেই করতে পারে। কাপড় থেকে
দাগ তোলা বা ময়লা পরিষ্কারের ক্ষেত্রেও সে ব্লিচিং পাউডারের ভূমিকা থাকে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, যে নিচের কোন জোড়ার উভয়ই রঙিন পদার্থকে বর্ণহীন করে। তো এখন আসো, কাপড় কাচা সোডা কখনোই রঙিন পদার্থকে বর্ণহীন করতে পারবে না, গ্লাস ক্লিনার কখনোই সেম কাজটা করে না, সাবান কখনো সেম কাজটা করে না। তাহলে ঘ নাম্বারটা, যেখানে ব্লিচিং পাউডারও থাকবে টয়লেট ক্লিনারও থাকবে, উভয়ের কাজ একটাই, যে টয়লেট ক্লিনার মূলত টয়লেটের উপরে যে রঙিন পদার্থগুলোকে সে দূর করতে পারে, তো এখানেও সে রঙের একটা ব্যাপার থাকে। আবার ব্লিচিং পাউডার কিন্তু কাপড় থেকেও খুব সহজে মানে রং তুলতে পারে বা দাগ তুলতে পারে। তো এক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনটি গ্লাস ক্লিনারের মূল উপাদান? গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে পানির সাথে যুক্ত করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত করলে সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাই গ্লাস ক্লিনার। আচ্ছা, ওকে, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো এর পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি বলতেছে। আচ্ছা, সো এখানে ফার্স্ট কোশ্চেন, কাঁচ পরিষ্কারক। কাঁচ পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কাঁচ পরিষ্কারক হিসেবে গ নাম্বারটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া। মূলত এই অ্যামোনিয়ার সাথে যখন তুমি পানি যুক্ত করবা তখন সেটা হবে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যেটা এই যে কথাটা একটু আগেই বললাম, যে আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত করলে সেটাই মূলত গ্লাস ক্লিনার হিসেবে বা কাঁচ পরিষ্কারক হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, দেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এ প্লাস পানি। এ কে বলতো? এ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড মানে ব্লিচিং পাউডারের কথায়। এখন বলতেছে যে এই যৌগটি জীবাণু ধ্বংসকরণে ব্যবহৃত হয়। ইয়েস, এটা একটা জীবাণুনাশক ব্লিচিং পাউডার। পানির সাথে বিক্রিয়া করে HOCl উৎপন্ন করে, এটাও সত্য। বিরঞ্জক হিসেবে কাজ করে, এটাও সত্য। অর্থাৎ বিরঞ্জক বলতে বোঝানো হয় যে সে রঙিন পদার্থ থেকে রংটাকে রিমুভ করতে পারে। তো তাহলে আমাদের 25-এর সঠিক অ্যান্সার কত হবে? আমাদের 25-এর সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। 25-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, 1, 2, 3। আমরা তিনটাকে এখানে সঠিক হিসেবে পেয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন ইজ ইকুয়ালস টু এক্স প্লাস পানি। দেখুন এখানে কিন্তু আবার মাইনাস চিহ্ন না, এটা জাস্ট তোমাকে বলতে চাচ্ছে যে এক্স যৌগটি কি, এখান থেকে যে তুমি যে এক্স যৌগটি, সেই এক্স যৌগটি সম্পর্কে কি কি তথ্য পাচ্ছ। আচ্ছা, ব্লিচিং পাউডার সত্য, জীবাণু ধ্বংসকরণে ব্যবহৃত হয়, এটা সত্য। বিজারণ প্রক্রিয়ায় বিরঞ্জন ঘটায় মানে জায়মান। আচ্ছা, প্রথম 1 ও 3 সঠিক পেলাম। সেকেন্ডটা বলছে বিজারণ প্রক্রিয়ায় বিরঞ্জন ঘটায়, এটা মিথ্যা। কেননা দেখো, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে যখন তুমি বিক্রিয়া করাবা তখন কিন্তু সেখান থেকে পাবা কি? HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে আমরা কি পাই? জায়মান অক্সিজেন। এখন জায়মান অক্সিজেন যেই বিক্রিয়ার মধ্যে থাকে সেটাকে বলা হয় আমরা জারণ বিক্রিয়া। সো ব্লিচিং পাউডার মূলত আসলে জারণ প্রক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ঘটায়, বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে না। সো 1 ও 3 সঠিক, যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে মূলত এই কোশ্চেনগুলো সলভ করলাম পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন হিসেবে, যেগুলোকে আমরা সহজে চিনি। তো আমরা এখান থেকে বলতে পারি যে এইটা আসলে আমাদের এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো। তো প্রশ্নগুলো যদি তোমরা বুঝে থাকো, তোমরা এগুলো সলভ করলে আশা করছি তোমরা এখান থেকে অনেক বেশি ভালো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।